পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্ণধার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাপস দা। এরা কন্টেম্পোরারি রাজনীতির সাথে যুক্ত হয়। আজকে মাননীয় তাপস দা তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আজকে আমাদের দলে যোগদান করছেন। এবং এখানে আমি এটাও স্পষ্ট করতে চাই যে আমরা ওরকম বলি না যে দরজা খুলে দিলে পরে নাকি তৃণমূল দল শেষ হয়ে যাবে, সব বিজেপি ঢুকে যাবে। আমরা ইন্টারেস্টেড নই। আমরা পরিষ্কার বলছি, বেছে বেছে যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের পার্টির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যারা দীর্ঘদিন স্বচ্ছ ভাবমূর্তি রেখেছেন, সেই ধরনের নেতাদেরকে নিতে আমরা আগ্রহী। এবং আমরা নিচু তলার কর্মীদেরকে নিতে আগ্রহী, বেশি করে আগ্রহী। নেতা নিতে ততটা আগ্রহী নই। আমরা আগেও বলেছিলাম এবং এখনো বলছি। কিন্তু কিছু ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের যারা যোগাযোগ করেছেন আমাদের সাথে, তার মধ্যে তাপস দা অন্যতম, এবং তিনি স্বচ্ছতার সাথে রাজনীতি করেছেন। আজকে তাই আমরা ভারতীয় জনতা পার্টিতে তাকে স্বাগত জানাচ্ছি। মাননীয় মঙ্গল পাণ্ডে আমাদের অবজারভার এবং বিরোধী দলনেতা এবং অন্যান্যদের উপস্থিতিতে, তমগ্ন, সজল, আমাদের অন্যান্য রাহুল দা আছেন, আমাদের সিনিয়র নেতৃত্ব, তাদের উপস্থিতিতে আমরা তাপস দাকে মোদিজির পরিবারে স্বাগত করে নিচ্ছি। আমাদের এই মোদিজি পরিবারের উনি অংশ হতে চলেছেন। আমি বিরোধী দলনেতাকে অনুরোধ করব কিছু বলার জন্য এবং তারপরে পুষ্পস্তবক দিয়ে তাপস দাকে আমাদের পার্টিতে স্বাগত জানানোর জন্য। সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আজকে মোদিজির সফল কর্মসূচির পরে আমরা এখানে সান্ধ্যকালীন এই মহতী অনুষ্ঠান বা আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছে। সম্মানীয় রাজ্য সভাপতি, মাননীয় সাংসদ বালুরঘাট বা আমাদের ঘোষিত প্রার্থী বালুরঘাটের, যিনি আবার দ্বিতীয়বারের জন্য বিপুল সমর্থন নিয়ে পার্লামেন্টে যাবেন, এই বিশ্বাস আমাদের সকলের আছে। ডক্টর সুকান্ত মজুমদার আমাদের ইনচার্জ এবং বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বলিষ্ঠ নেতা মাননীয় মঙ্গল পাণ্ডেজি, আমাদের বিশিষ্ট নেতা এবং পার্টির অন্যতম অভিভাবক রাহুল সিনহাজি, আমাদের মধ্যে সাধারণ সম্পাদিকা বিধায়িকা আমার সতীর্থ অগ্নিমিত্রা পাল রয়েছেন, লড়াকু কাউন্সিলর এবং অত্যন্ত জনপ্রিয় দক্ষ নেতা প্রতিবাদের অন্যতম কণ্ঠস্বর বিভাগ ইনচার্জ সজল ঘোষ রয়েছেন, কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী আমাদের 6 টাইম কাউন্সিলর মীনা দেবী পুরোহিত মহোদয়া আছেন, মাতৃসভা, এবং উত্তর কলকাতার জেলার সফল সভাপতি তমগ্ন ঘোষ মহোদয় রয়েছে। আর আমি সম্মানীয় তাপস দা, তার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এবং ছাত্র রাজনীতি করার সময় তার সভাপতিত্বে আমি কাজ করেছি। এই তাপস দাকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং মোদিজির পরিবার, বিজেপির পরিবার, তাতে স্বাগত জানাচ্ছি। এর বাইরেও তাপস দার সাথে ঈশান ঝাড় সহ আমাদের প্রতাপ দা সহ উত্তর কলকাতার বহু বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টি এবং বিচার পরিবারের সঙ্গে যুক্ত বহু মানুষ আছে। তারা এসেছেন এই যোগদান পর্বের সাক্ষী থাকার জন্য, তাদেরকেও যথাযথ সম্মান জানাই। আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই। ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তিনি বলেছেন যে আমরা কিছু প্রাজ্ঞ প্রবীণ নেতৃত্বকে আমরা আজকে, তার মধ্যে তাপস দা অন্যতম, তাকে আমরা গ্রহণ করছি। এবং আপনারা শুনলে খুশি হবেন, একেবারে জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সর্বস্তরে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এবং আমাদের মনে হয়েছে কলকাতা সহ গ্রেটার কলকাতাতে আমাদের সমর্থক আছে, ভোটার আছে, মোদিজির সমর্থক আছে, সংগঠনও
ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এই সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেড এবং ট্রাস্টেড এবং ভাস্ট এক্সপিরিয়েন্স ছাত্ররা রয়েছে। কলকাতা কর্পোরেশনের এমএমআইসি কাউন্সিলর, 4 বারের এমএলএ, 5 বারের এমএলএ, এক্স মিনিস্টার, এক্সিস্টিং মানে তিনি কুইট করার আগে পর্যন্ত চিফ হুইপ শুধু নয়, তিনি একটা সাংগঠনিক জেলা ব্যারাকপুরের প্রেসিডেন্টও ছিলেন। দমদম ব্যারাকপুর দুটো লোকসভার তিনি প্রেসিডেন্ট ছিলেন পশ্চিমবঙ্গের রুলিং পার্টি, যাকে আমরা কোম্পানি বলি। স্বাভাবিকভাবে এইরকম অভিজ্ঞ নেতৃত্বের আমাদের সমর্থক আপনারা প্রমাণিত। উত্তরবঙ্গ বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি, জঙ্গলমহল বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি প্রমাণিত। গত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর, হুগলি, আরামবাগ, তমলুক, কাঁথি ইত্যাদিও শক্তিশালী জায়গা প্রমাণিত হয়েছে। বনগাঁ থেকে রানাঘাট, কৃষ্ণনগর, ব্যারাকপুর বিজেপির শক্তিশালী ঘাঁটি প্রমাণিত হয়েছে। তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও, আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে আসা সত্ত্বেও আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বর প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রায় মেটাবেন বলে আমি বিশ্বাস করি। তাই আজকের এই জয়েনিং পর্বে সম্মানীয় তাপস দাকে স্বাগত জানাই এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার প্রত্যেকটি বিজেপি কর্মীকে জানাতে চাই, কারণ 21-এর পরে আপনারা টর্চার হয়েছেন, আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি এবং রাজ্য সভাপতি ইনচার্জের সামনে আপনাদের অ্যাসিওর করতে চাই যে আমরা এই সিনিয়র লিডারকে গ্রহণ করার ক্ষেত্রে তিনিও যেমন ভারতীয় জনতা পার্টির কোন স্তরে, কি দমদম লোকসভা বা সাংগঠনিক জেলা বা উত্তর কলকাতা বা অন্যান্য জায়গায়, তিনি নিশ্চয়ই একটা ছোট জায়গার নেতা নন, রাজ্যের নেতা। তিনিও নিজে প্রত্যেকের সঙ্গে মতামত নিয়েছেন এবং আপনারা শুনলে খুশি হবেন, বরানগর থেকে মধ্য কলকাতা ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব, মন্ডল থেকে জেলা নেতৃত্ব, তারা কিন্তু গিয়ে আমাকে এবং সুকান্ত বাবুর কাছে গিয়ে তাপস দাকে যুক্ত করার প্রয়োজনীয়তা আছে, আমরা একটা নেতা চাই, অভিভাবক চাই, আমাদের একজন মানে অত্যন্ত বলিষ্ঠ মানুষ চাই। এই প্রস্তাবটা এখানে যারা উপস্থিত আছে, তমগ্ন ভাই, আমাদের সজল ঘোষ, কিষাণ জাহার, মীনা দেবীরা, এরা আমাদের কাছে এই প্রস্তাবটা দিয়েছে। এটা কিন্তু আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে সর্বস্তরে ভারতীয় জনতা পার্টির এই এলাকার কর্মীদের তাদের সমর্থন মতামতের ভিত্তিতেই তাপসদাও সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেই সিদ্ধান্তে আমাদের ইনচার্জ সহ আমাদের যারা দেখেন অবজারভাররা 4 জন, তাদের সকলের অনুমতি এবং সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির অনুমোদন নিয়ে আমরা এই কাজটা করছি। আমি আর কথা বাড়াবো না, তাপসদাকে স্বাগত জানাবো এবং আমি মঙ্গলজিকে অনুরোধ করব তিনিও একটু স্বাগত জানান। তারপরে প্রথা মেনে সভাপতি পতাকা ধরাবেন, মঙ্গলজি পাট্টা পরাবেন, আমি একটি ফুলের স্তবক দিয়ে আমাদের পরিবারে আমাদের সিনিয়র লিডার তাপসদাকে গ্রহণ করব। আগামীকাল ঠিক 12:30টায় আমাদের আরেকটি ইম্পর্টেন্ট জয়েনিং হবে। আমি আমাদের তুষার ঘোষ আপনাদের প্রপারলি জানিয়ে দেবেন, তবুও আমি আপনাদের প্রায় জানিয়ে দিলাম। টুমোরো শার্প 12:30 আপনারা 12:15-র মধ্যে চলে আসবেন, কারণ আমাদের অবজারভার ইনচার্জ 1টার সময় লেফট করবে, তার অন্য রাজ্যে অনেক কর্মসূচি রয়েছে। সবাই খুব ভালো থাকুন। ভারত মাতা কি জয়। पार्टी के प्रदेश के अध्यक्ष और माननीय सांसद श्री सुकांतो मजूमदार जी, पश्चिम बंगाल विधानसभा में प्रतिपक्ष के नेता श्री शुभेंदु अधिकारी जी, मंच पर विराजमान भारतीय जनता पार्टी के हमारे सभी सम्मानित नेतागण और आज भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण करने वाले पश्चिम बंगाल की राजनीति के एक बहुत ही वरिष्ठ नेता आदरणीय तापस राय जी, यहाँ उपस्थित
मीडिया के हमारे सभी साथीगण, मित्रों, आज भारतीय जनता पार्टी पश्चिम बंगाल परिवार के लिए बहुत खुशी का दिन है कि पश्चिम बंगाल की राजनीति के एक बहुत ही मजबूत स्तंभ, बहुत मजबूत कड़ी और जिनको एक बहुत लंबा अनुभव पश्चिम बंगाल की राजनीति का, पश्चिम बंगाल के विधानसभा का, जनता के बीच का और संगठन का, जिनको एक लंबा अनुभव रहा है, ऐसे बड़े व्यक्तित्व के धनी श्री तापस राय जी तृणमूल कांग्रेस पार्टी को छोड़कर भारतीय जनता पार्टी परिवार में आज शामिल हो रहे हैं। हम सब लोग पूरे हृदय से तापस राय जी का भारतीय जनता पार्टी परिवार में स्वागत और अभिनंदन करते हैं और मुझे पूरा विश्वास है कि तापस राय जी के आने से भारतीय जनता पार्टी की ताकत बढ़ी है और आगे आने वाले हेलो आपके आने से भारतीय जनता पार्टी की ताकत बढ़ी है और आगे आने वाले दिनों में और भी ये ताकत बढ़ाने में आपका सहयोग मिलेगा। हाँ ठीक है, मेरा आवाज ही बिना माइक का काम करता है, छोड़ दो यार। हेलो, तापस राय जी का जो अनुभव अभी शुभेंदुदा बता रहे थे, चाहे वो जनता के बीच से निर्वाचित होकर आने का हो या संगठन का हो, काउंसिलर से लेके 5 बार तक के विधायक और डिस्ट्रिक्ट प्रेसिडेंट से लेके स्टेट पॉलिटिक्स तक करना, और इतना अनुभव जो आपका है, वो अनुभव भारतीय जनता पार्टी को ताकत देगा और तृणमूल कांग्रेस की ताकत जो कमजोर हो रही है, वो आज फिर से एक बड़ी ताकत कमजोर हुई है। और भारतीय जनता पार्टी का जो लक्ष्य है 35 सीट इस लोकसभा में जीतने का, उस लक्ष्य के तरफ भी हम तेजी से आगे बढ़ रहे हैं। और आज का ये जो राजनीतिक घटनाक्रम तापस राय जी के भारतीय जनता पार्टी परिवार में शामिल होने का हो रहा है, इसका असर न केवल कलकत्ता में बल्कि संपूर्ण पश्चिम बंगाल में इसका संदेश आज जा रहा है। और पूरे पश्चिम बंगाल में जो आम जनता तृणमूल कांग्रेस से आज त्राहिमाम कर रही है, उसको आज एक संदेश, पूरे संपूर्ण जनता को यह संदेश जा रहा है कि अब तृणमूल कांग्रेस से अच्छे लोग बाहर जा रहे हैं और तृणमूल कांग्रेस में अच्छे लोगों के लिए जगह नहीं है और वहां रहने में उनको कठिनाई होता है। ये बहुत साफ संदेश है। और तापस राय जी का आज फिर से मैं अपने भारतीय जनता पार्टी परिवार में केंद्रीय नेतृत्व की तरफ से भी आपका स्वागत और अभिनंदन करता हूं और पूरा विश्वास है आपके नेतृत्व में हम पार्टी को और मजबूत करेंगे। धन्यवाद। क्या करते हैं? अब आप फ्लैग दीजिए, चलिए पहले फ्लैग दीजिए। उतरिए पर बीजेपी 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 जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 जेपी नड्डा जिंदाबाद 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 सुगंधा मजूमदार जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद